গরুঘর আছে কিনা, চাষাবাস করে কিনা, বিদেশি কিনা, সরকারি চাকরি কিনা, কিন্তু বর্তমানে খুঁজতেছে ছেলে জুয়া খেলে কিনা। ওই মেয়েটাও জানে যে তার বাবা জুয়া খেলতে গিয়ে তার বাবার গাড়িটা বিক্রি করে ফেলছে, তার মা এখন গার্মেন্টসে চাকরি করে। প্রিয় দর্শক, বিয়ে শাদী নিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। খুবই গুরুত্বপূর্ণ কথা থাকবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আগে একটা সময় শুনতাম যে মেয়েদের বিয়ে শাদীর ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে তার বাপের বাড়ির হালের গরু আছে কিনা, কয়খানি জমি করে, তাদের বাড়িতে খেরের হাঁস আছে কিনা, ওগুলো বিবেচনা করে মেয়েদেরকে বিয়ে দিত। পরবর্তীতে দেখলাম, ওটা যেটা স্বয়ং দেখলাম, যে ছেলে সরকারি চাকরি করে কিনা, সরকারি চাকরি করলে মেয়েদেরকে বিয়ে শাদী দিত। ওখান থেকেও মানুষ ফিরে আসছে যে সরকারি চাকরি যারা করতো তারা অনেক টাকা ঘুষ দিয়ে সরকারি চাকরি নিতে হইতো, অতএব ওখানে উনি চাকরি নেওয়ার পর উনিও ঘুষ খাইতো। তো ওখান থেকেও অনেক গৃহস্থ বাইরে চলে এসছে, ওখানে মেয়ে বিয়ে দিত না। পরবর্তীতে মানুষের সিদ্ধান্ত নিচ্ছে যারা বিদেশি, মেয়ের ব্যাপারে কিংবা মেয়ের মারা মেয়েদেরকে বিয়ে দিত। ছেলেটা 2-4 পয়সা ইনকাম করতেছে, অনেক সময় দেখতো কি বিদেশি দেখলেও বিয়ে দিত না, যে তার বংশ টুয়াইতো, সে আগে কি করতো। তো ওগুলো এখন আর চলে না, এখন বিদেশি একটা ফাইলে বিয়ে দিয়ে দেয়। বর্তমানে বিদেশিদের থেকেও মানুষ এখন বিরক্ত হয়ে গেছে। যাক, তবুও চলতেছে যার যেমন ইচ্ছা মতো। বর্তমান প্রেক্ষাপট আসি দাঁড়াচ্ছে অনলাইন জুয়া। একটা সময় মানুষ তাস খেলতো, যে 5-7 জনের 6 জনের 4 জন মিলিয়ে যে তাস খেলাটা মোটামুটি আমার মনে হয় অনেকটা ভালো ছিল। আমোদ ফুর্তি করতো কিংবা মজা করতো, চা নাস্তা খাইতো, কিছু সময় আড্ডা দিয়ে টাইম পাস করতো। বর্তমানে অনলাইন জুয়া আসি এমন একটা অবস্থানে দাঁড়াইছে। আমি মনে করি সাধারণত একটা মানুষ যদি দেশের থেকে 2-4 হাজার কোটি টাকা দেশ থেকে বাগিয়ে নিয়ে গেছে, আমি মনে করি ওটার থেকে এটা ডেঞ্জারাস। যে অনলাইন জুয়াটা প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ অনলাইন জুয়ার মধ্যে যেভাবে পয়সা নষ্ট করতেছে, টাকা নষ্ট করতেছে, টাকাগুলো কই যেতেছে। আমি যতটুকু মনে করি অনলাইন ফ্যাক্টরটা হচ্ছে এটা বাইরের, টাকাগুলো বাইরের দেশে চলে যেতেছে। এটা কীভাবে চালু রইল বাংলাদেশে, কেনই বা চালু রইল, আর বাংলাদেশ সরকারের লাভটা বা কী, এটা আমার মাথায় কাজ করে না। অনলাইন যুগের মধ্যে মানুষ যেভাবে আসক্ত হয়েছে, আপনার কৃষক থেকে শ্রমিক এবং সাধারণ মানুষ কিংবা পয়সাওয়ালা মধ্যবিত্ত ফ্যামিলি সবাই এটার মধ্যে জড়িত হয়ে গেছে। আপনার একটা মেয়েকে বিয়ে দিতে হইলে এখন গোয়ালঘর আছে কিনা, গরুঘর আছে কিনা, চাষাবাস করে কিনা, বিদেশি কিনা, সরকারি চাকরি কিনা, কিন্তু বর্তমানে খুঁজতেছে ছেলে জুয়া খেলে কিনা। এই বিষয়টা আমি বাচ্চা মেয়ে আসছিলাম আমার দোকানে আজকে, একজনকে চিনি আরেকজনকে চিনি না বিদে বলছি, উনিকে বলছি যে এমনি এমনি বাড়ি কোথাও, এমনি এমনি। ওকে, এই তোমার বাবা করে কি, যে আগে গাড়ি চালাইতো, এখন গাড়িও বিক্রি করে ফেলছে, কী জন্য? জুয়া খেলে। ছোট্ট একটা বাচ্চা, বা বয়স কত 5-6 বছর, ওই মেয়েটাও জানে যে তার বাবা জুয়া খেলতে গিয়ে তার বাবার গাড়িটা বিক্রি করে ফেলছে, তার মা এখন গার্মেন্টসে চাকরি করে। খুব কষ্টদায়ক বিষয়, আমি এগুলো শুনে অনেক খারাপ লাগছে। তো শুধু ওই নর্মাল ফ্যামিলি না, মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে কিংবা পয়সাওয়ালা আছে, আপনার প্রপার্টি আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাই বলে আপনার ছেলে জুয়া খেলবে? একটা সময় দেখা যাচ্ছে আপনি থাকবেন না দুনিয়াতে, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠান কিংবা আপনার প্রপার্টি কিংবা আপনার টাকা পয়সা, বিল্ডিং, ধন দৌলত, সম্পত্তি রাখতে পারবে না যদি এই নেশা থেকে বাইরে না আসতে পারে। অতএব আমি বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করবো, জনাব তারেক রহমানকে রিকোয়েস্ট করবো। আমি জানি আমার কথাগুলো উপরে যাবে না, তবুও আপনাদের মাধ্যমে আমি এটা মানুষকে জানান দিতে চাই, এই জিনিসটা থেকে বাইরে আসতে দেবো। যে এখান থেকে যদি সরকারের বিগ ধরনের কোনো ফায়দা হয়, তাহলে আমাদের দেশের টাকা আমাদের দেশে রয়েছে, ওকে। আর যদি সরকারের এখান থেকে কোনো ফায়দা না হয়, এইভাবে টাকা ব্যয় হইতেছে জুয়াতে, ওইভাবে যদি ইনকামের সরকারের না থাকে, সরকারের ইনকাম না থাকে, তাহলে আমি মনে করি এটা বন্ধ করে দেওয়া উচিত। বাংলাদেশ সরকারকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে, আপনারা এটা পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে দেবেন। বর্তমানে এই অবস্থা চলতেছে যে একটা মেয়ে বিয়ে দিতে মানুষ এখন চিন্তা করে ছেলে জুয়া খেলে কিনা, কেননা জুয়ায় আসক্ত তার ফ্যামিলির খবর রাখতে পারে না, তারা জুয়ায় আসক্ত হয়ে যায় অনলাইন জুয়ায়। ধন্যবাদ সবাইকে।